নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর পুরুলিয়ার থেকেই আজকের ব্লগটাও আমি শেয়ার করলাম। আমাদের যেহেতু পৈতে বাড়ি আছে, তাই এখানেই এখন রয়েছি। ইচ্ছেকে নিয়ে সকাল সকাল হাঁটতে এসেছি। ওর নানান রকম প্রশ্নের উত্তর দিতে দিতে হঠাৎ প্রশ্ন করে বসলো, মাম্মাম আমার ঠাম্মি নেই কেন? সত্যি জানেন তো, ওর ঠাম্মি শুধু নয়, আমাদের যে শাশুড়ি নেই, যাদের বাড়িতে শাশুড়ি আছে শুনেছি নাকি বৌমা আর শাশুড়ির প্রচুর কলহ হয়। আমাদের যেহেতু নেই, আমরা যে কি মুশকিলে পড়ি আপনাদের বলে বোঝাতে পারবো না। যখনই বাড়িতে কোনো বড় কাজ আসে বা কোনো মাথার উপর দায়িত্ব এসে পড়ে, তখন বলার লোক নেই যে আমার শাশুড়ি মা বলেছিলেন বলে এই কাজটি করেছি। প্রতিনিয়ত নানা রকম বিড়ম্বনায় পড়তে হয় আমাদের, যেহেতু শাশুড়ি নেই তাই। এর আগে আমার দেওরের বিয়ে নানা রকম কাজের বাড়ি এসছে, তখন এরকম নানান রকম সিচুয়েশন হয়েছে যে হয়তো আমরা ছোট, আমি আমার বড় যা এবং ছোট যা, তখন যদি কোনো ডিসিশন নিতে গেছি প্রতিনিয়ত আমাদেরকে মাথায় রাখতে হয়েছে যে অন্যান্য গুরুজনদের যেন খারাপ না লাগে সেই ডিসিশনে। এইভাবেই আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক থেকে যে কোনো কাজের বাড়ি বের করতে হয়। ভীষণ ভীষণ মিস করি সেই মানুষটি যদি থাকতো, তার উপস্থিতি। যতই শ্বশুরমশাই থাকুন, তবুও বাড়িতে একজন মহিলা অভিভাবিকা থাকা ভীষণ ভীষণ প্রয়োজন। যারা ভাবেন যে শাশুড়ি মা থাকলে পরে শুধু জবরদখল এইসব করে, তাদেরকে আমি বলতে চাই, থাকলে মাথার উপর একটা ছাদও থাকে। সেই ছাদ আপনাকে অনেকটা নিরাপত্তা দেবে। আমাদের যেহেতু নেই, আমরা প্রতি মুহূর্ত উপলব্ধি করি যে আমাদের মেয়েদের, বৌমাদের যে কি কষ্ট থাকে, যেগুলো একেবারে শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটা বৌমার থাকে। আমাদের শ্বশুরবাড়িতে হয়তো খুব একটা নেই, তবুও কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটা মেয়েই আর একটা মেয়ের কষ্ট বুঝবে। সেহেতু আমাদের নেই, তাই আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন সেই মানুষটিকে ছিল। কিন্তু ঈশ্বরের ওপর তো কারো হাত নেই। অনেক আগে একটা অ্যাক্সিডেন্টে উনি যেহেতু স্পট ডেথ হয়ে গেছিলেন, আর তো তাকে ফিরে পাওয়া কখনোই সম্ভব নয়। আর বাড়িতে আমার শ্বশুরমশাই এবং ওদের 3 ভাইয়ের কাছে এই যে শাশুড়ি মায়ের গল্পও করা যায় না, যেহেতু ওদের একেবারেই প্রিয়জন। তাই আমরাও অ্যাভয়েড করে চলি। কোনো রকম জিজ্ঞাসা বা কোনো রকম কথাও আমরা ওনার সম্বন্ধে বলি না, যাতে ওরা কষ্ট না পায়। একদিনের একটা ঝড়ে ওদের পরিবার একেবারে তছনছ হয়ে গেছিল। সেই দিনগুলো মনে পড়লে ভীষণ কষ্ট হয়। আমি যেহেতু গ্রামেরই মেয়ে, তাই সমস্ত কিছুটা একেবারে চোখের সামনে দেখেছি। মানে আমার তো একই গ্রামে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি, তাই আমি সেই মানুষটিকে শেষ দেখা দেখেছিলাম, খুব খারাপ লেগেছিল। চলুন, অনেকটা সময় আপনাদের সাথে এই গল্প হলো। এইবার যেহেতু পৈতে বাড়ি আসছে, আর বেশি দেরি করা যাবে না। রোদটা বেশ চড়া উঠেছে, এবার ফিরে যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন ওই যে গড় পঞ্চকোট, আমাদের সামনে এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটাই কিন্তু গড় পঞ্চকোট, যার ভিডিও আমি অলরেডি আপনাদের দিয়েছি। আপনারা দেখে নিতে পারেন আমার পেজ থেকে। এইবার বাড়ি ফিরে যাচ্ছি। আজ বাড়িতে একেবারে চাঁদের হাট বসবে। শুধু উপস্থিত থাকবে না একজনই, তিনি আমার শাশুড়ি মা। কিন্তু বাড়িতে আজকে আমার যা, ভাসুর, আমাদের স্পন্দন যার পৈতে, সে, তার সাথে আমার দেওরের পরিবার সবাই আসবে। আর সেই উপলক্ষে বাড়ি এসে প্রথমেই যাচ্ছি বাগানে। বাগানে আজকে বেশ খানিকটা সবজি তুলে রাখবো, সেগুলো নিরামিষ রান্নাতে কাজে লেগে যাবে। চলুন দেখাই বাগানটা। দেখুন কত বড় বেগুনটা হয়েছে, দেখুন। আরো বড় বড় হয়নি, বড় মতন আছে ওই গাছটাতে। ওই গাছ দেখো, বেগুন, টমেটো, বেগুনটা ছুঁয়ে দেখো, বীজ হয়নি, নরম আছে এগুলো। এগুলা বান্দর খাইয়ে দিবে সব, ওই জন্য তুলে নিয়ে আসবে। সকালে বেগুন ছিল না।
কাজের বাড়িতে কাল থেকে মোটামুটি 150 লোক সবসময়ই খাবে, তো সেই জন্য আমাদের তো সবজি লাগবেই লাগবে। বাগান থেকে কিছুটা আমরা তুলে রাখছি যাতে নিরামিষ কিছু রান্না হলে অন্তত বেগুন এগুলো যেন বাড়িতেই থাকে, চট করে একটু বেগুনও অন্তত ভেজে দেওয়া যায় কোনো সেরকম গেস্ট এলে। আমাদের প্রতিটা কাজের বাড়িতেই নিরামিষ রান্নার আয়োজনটা বাড়িতেই করা হয়, যেহেতু আমাদের প্যান্ডেলে অনেকেই খেতে চায় না যারা নিরামিষ খায়, তাদের জন্য এটা আমরা প্রতিটা কাজের বাড়িতেই ব্যবস্থা রাখি। এই বেগুনটা বড় হয়েছে, তো বান্দর একদম বেশ সুন্দর হয়। তবে ভোলা কাকু আর উত্তম কাকুকে দেখে আমিও অল্প একটু হাত লাগালাম, যদিও আমার এই কাটা বেগুন তুলতে না খুবই সমস্যা হয়। তবে যে কোনোভাবেই হোক আমাকে তো গার্ডেনের কাজ এলে পরে করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। তবে এই বাগানে শুধু টমেটো, বেগুন আর আছে, লঙ্কা আছে তা নয়, দূরে দেখুন বাঁধাকপি, নানান রকম শাক রয়েছে। শাকটা কাল সকালে তোলা হবে আইবুড়ো ভাতের রান্নার জন্য। এইবার সমস্ত কিছু হারভেস্টিং মোটামুটি কমপ্লিট। এসছি এখন শ্বশুরবাড়ির গার্ডেনে। আজকে আমাদের অনেক কিছু হারভেস্টিং হলো, এখানে তুললাম বেগুন, করলা, টমেটো আর প্রচুর লঙ্কা, আরও অন্যান্য জিনিসও আছে কিন্তু একদিনে তুলবো না, বাঁদর এসছে সেই জন্য যতটা পারলাম, যেগুলো বেশি খেয়ে নিতে পারতো সেই সব জিনিসপত্র তুলে। চলুন এবার ঝুড়ি আনতে বলেছি, যেহেতু এই বেগুনের কাঁটাতে টমেটোর মধ্যে ছিদ্র হয়ে যাবে, তাই ওরা দুজন গেছে যাইয়ে নিয়ে আসতে, আর ওদিকে দিদিভাইরাও এসে উপস্থিত হয়েছে। চলুন এবার তাড়াতাড়ি করে বাড়ি যায়। এক এক করে আমার যা ভাসুর এখন এলো, আস্তে আস্তে আমার দেও, তারপর দীপ আসবে রাত্রেবেলা, ওদিকে বাপের বাড়িতে আমার বোন আসবে, আর এদিকে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। আজ আরেকবার বউ গোবর দিচ্ছে যাতে করে এখানে প্যান্ডেলটা করা যায়। চলুন এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো আপনাদের, দিদিভাইদের সাথে এবার পরিচয় করাই। দেখুন এসে উপস্থিত হয়েছে, এই যে আমার দিদিভাই, আমার বড় যা, এই যে যদিও যার জন্য আসা সে এখন খাবার খাচ্ছে, তার একটাই জীবনের কাজ শুধু খাওয়া। স্পন্দন যেহেতু দিল্লিতেই থাকে তাই বেঙ্গলে এসে প্রথমেই খাচ্ছে মিষ্টি। ওদিকে প্যান্ডেলও শুরু হয়েছে গায়ে হলুদের। ওরা প্যান্ডেল করতে থাকুক, আর এই যে মেহেন্দি লাগাতে যাচ্ছি, ইচ্ছে অলরেডি লাগাতে শুরু করেছে, এবার আমি যাচ্ছি। তারপর তো আছে স্কুল আর ক্যারাটে ক্লাস। ইচ্ছে এইদিকে এটা আবার কি মুখ টেরিয়ে দেখছিস? এটা কেমন হলো দেখ। মেহেন্দি লাগানো চলছে ইচ্ছে। মেহেন্দি লাগাতে লাগাতে ওর যেটা প্রথমে মনে হয়েছে সেটা হচ্ছে ক্লাস গেলে ওরা কী হবে, স্কুলে কি হবে, ক্যারাটে ক্লাসে কি হবে, এই সব চিন্তা ওর মাথায় ভিড় করে রেখেছে। দেখুন কি সুন্দর মেহেন্দিটা লাগিয়েছে। এ জানেন তো মেহেন্দির কোনো রকম কোনো কোর্স করেনি, অথচ দুর্দান্ত মেহেন্দির এক একটা ডিজাইন করছিল। আমরা গোটা বাড়ি এর কাছেই মেহেন্দি লাগিয়েছি। এতজন ছিলাম যে কাজল আবার এখানে লাগাতে পারেনি, অন্য একটা বাচ্চার কাছে গিয়ে পরে মেহেন্দি লাগিয়েছিল। চলুন বেশ দুপুর হয়ে গেছে, এইবার খাওয়া দাওয়া করতে হবে। ওদিকে এসে উপস্থিত হয়েছে আমাদের বাড়ির কনিষ্ঠ সদস্যাও। দেখুন আমাদের মহারানী, দাদার পৈতের স্পেশাল ড্রেস, হাগিস টপ উইথ ওড়না, দারুণ লাগছে বলো, বিরাট ড্রেসটা হয়েছে না, যা এক্সেলেন্ট। ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। ওয়ার বৌদি দু তিনটা জিনিস খুব শখ, এক ওড়না, শাড়ি আর টি। জমজমাট একেবারে বাড়ি হয়ে উঠেছে। ওদিকে আমার বোনও এসে উপস্থিত হয়েছে, আর এখন দেখা করতে যেতে পারলাম না, পরে দেখা হবে। চলুন চিকেনের কারি করিয়েছিলাম আর একটু পোস্ত, সেই খেয়ে এখন আমরা একটু আড্ডাবাজি করে ঘুমিয়ে পড়বো, কেননা মেহেন্দিটা কমপ্লিট হয়নি। তাই এই যে রাত্রেবেলা আবার এক প্রস্ত আমার বোন এইদিকে রয়ে গেল, আর এদিকে দিদিভাই সবাই মিলে গল্প করতে করতে আবার আরেক প্রস্ত মেহেন্দি লাগাতে বসেছি। সেদিন ঘুমোতে যেতে যেতে আমাদের 11:30 12টা বেজে গেছে। সবাই মিলে ভীষণ মজা করে এখানে মেহেন্দি লাগাচ্ছিলাম, আর ভীষণ গল্প করতে করতে এই কাজগুলো করতে এত ভালো লাগছিল। পৈতে বাড়ির আরও প্রিপারেশন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তার আগে মেহেন্দির এই যে ডিজাইনগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর ছোট বোনটি, সেও ভালো ড্রয়িং করে, সে এখন করছে আমাদের ভিডিও। আর এই যে আমার একটা হাত হয়েছে, আপনাদের দেখাই। ব্লগটা ভালো লাগলে সাথেই থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।